হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিষা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে ক্লাস 9 লাইফ সায়েন্স চ্যাপ্টার 1, চ্যাপ্টারের নাম জীবন ও তার বৈচিত্র্য, সেখান থেকে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট, ফাইনাল এক্সাম 2025 এর জন্য ইম্পর্টেন্ট। ক্লাস 9 এ স্কুল থেকে কোয়েশ্চেন হয় ফাইনাল এক্সামে। এক একটা স্কুলে এক এক রকমের কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে। যে ধরনের কোয়েশ্চেন স্কুল থেকে আসবে 2025 এ ইম্পর্টেন্ট এরিয়া, আমি সেই রকম কোয়েশ্চেন এখানে ইনক্লুড করেছি। দেখে নাও কি ধরনের কোয়েশ্চেন তোমরা পাবে ফাইনাল এক্সামে। এই চ্যাপ্টারটা আমার টোটাল টপিক ডিটেলসে পড়ানোর ভিডিও দেওয়া আছে, তোমাদেরকে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। সাতরা পাবলিকেশনের অনুশীলনী সলভের ভিডিও দেওয়া আছে, প্লাস 1 মার্কসের জন্য যেটা আমার সাজেশনস সেটা হচ্ছে এএনএম জিএনএম 2023 আমি কতগুলো এমসিকিউ প্র্যাকটিসের ভিডিও দিয়েছি, যেখানে আমি এই চ্যাপ্টারটা তোমাদের কভার করেছি। তোমরা অতি অবশ্যই চ্যাপ্টার রিভিশনের জন্য, প্র্যাকটিসের জন্য যেই ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো, ফার্স্ট লিংকটাই হবে আমার এমসিকিউ ভিডিওর, অতি অবশ্যই দেখবে। আমি যখন শ্রেণীবিন্যাসগুলো তোমাদের বুঝিয়েছি সেখানে পিকচার দিয়ে যাতে জিনিসগুলো ক্লিয়ার হয়, ক্লাসিফিকেশনটা ক্লিয়ার হয়, আমি দেখিয়েছি, বুঝিয়েছি। যারা এরপর কম্পিটিটিভ এক্সাম যেমন ইউপিএসসি, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিসিএস, আরআরবি, এসএসসি এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নেবে, তাদের জন্য কিন্তু আমার ওই টপিক ডিসকাশনের ভিডিওগুলো অনেকটাই হেল্প করবে। প্রিভিয়াস ভিডিওগুলো যখন দেখতে বলছি একটা প্রবলেম তোমাদের হবে, সেটা হচ্ছে স্পিড রিলেটেড প্রবলেম। প্রথমে আমার সেটিংসে একটু প্রবলেম ছিল, যার জন্য স্পিডগুলো একটু বেশি হয়ে গেছে। তোমরা যখন ভিডিওটা দেখবে স্পিডটা কম করে নিও, কিভাবে স্পিড সেট করতে হয়, বা যদি কোনো ভিডিওতে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ না, ক্লিয়ার ভিশন নেই, কিভাবে রেজলিউশন বাড়াতে হয়, সবকিছুই আমি আগে আলোচনা করে দিয়েছি। অনেকেই নতুন নতুন জয়েন করছো, যদি বুঝতে না পারো কিভাবে স্পিড কমাতে হবে, কিভাবে ভিজিবিলিটি বাড়াতে হবে, তাহলে আমাকে মেসেজ করো, আমি তোমাদের সেখানে রিপ্লাই দিয়ে দেবো। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে, বেল আইকনকেও প্রেস করে দিও। ক্লাস 9 এর জন্য আমার চ্যানেলে তোমরা লাইফ সায়েন্সের টপিক কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও পাবে, ফিজিক্যাল সায়েন্সেরও কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও পাবে। তোমরা ফিজিক্যাল সায়েন্স কোয়েশ্চেন অ্যান্সার বিশেষ করে ম্যাথ গুলো বলেছিলে সলভ করে দিতে, তাই আমি সেই ভিডিওগুলো তোমাদের দিয়ে দিয়েছি। চ্যানেল সাবস্ক্রাইব করে প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা চেক করে নিও। যে ধরনের কোয়েশ্চেন সামেটিভ টেস্টে আর ফাইনাল এক্সাম 2025 এ আসবে সবকিছুই এখানে আমি ইনক্লুড করেছি। যতগুলো সাজেশনস দেবো এই কোয়েশ্চেনস গুলো ভালোভাবে যদি তোমরা পড়ে নাও, এমসিকিউ ভিডিওগুলো দেখে নাও, তাহলে অতি অবশ্যই তোমরা 90 এর মধ্যে 80+ নম্বর কিন্তু কমন পাবে। এরকমও হতে পারে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এরকমই সাবজেক্ট যদি কনসেপ্ট খুব ভালো ক্লিয়ার থাকে তাহলে 100 এ 100ও অ্যাটেম্প্ট করতে পারো, স্কোর করতে পারো। ফার্স্ট কোয়েশ্চেন 2 মার্কসের জন্য কি আসতে পারে দেখো, ফার্স্ট সামেটিভ টেস্ট আর ফাইনাল এক্সামেরও কিন্তু এই কোয়েশ্চেনস গুলো ইম্পর্টেন্ট। জীব আর জ্বরের 4টে পার্থক্য লেখো, অপচিতি বিপাক, উপচিতি বিপাকের পার্থক্য লেখো। এগুলো এমসিকিউতে এক্সাম্পল গুলো দিয়ে, উপচিতি বিপাক কোনটা, সালোক সংশ্লেষ কি ধরনের বিক্রিয়া, রেচন কি ধরনের বিক্রিয়া, এইভাবে এক্সাম্পল তুলে এমসিকিউতে কোয়েশ্চেন আসে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এখন থেকে নিট পর্যন্ত। যারা ক্লাস 11-12 এ ভাবছো সায়েন্স নেবে, টার্গেট করছো ডাক্তারি এক্সাম নিটকে, তাহলে এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট। এখনই তোমরা কিন্তু নিটের 40% সিলেবাস 9-10 এ কভার করে নেবে, তাই ভালোভাবে 9-10 এর প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালোভাবে বুঝে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে, যাতে 11-12 এ গিয়ে অসুবিধা না হয়, বেসটা ক্লিয়ার থাকে তোমাদের। আম গাছের বর্গগোত্র, এটা কিন্তু পুরো জিনিসটা তোমাদের আম গাছের শ্রেণীবিন্যাস লেখো হিসেবে কোয়েশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট ফাইনাল এক্সামের জন্য, সামেটিভ এক্সামের জন্য। মানুষের শ্রেণী আর বর্গ লেখো, আমি শুধু নাম তুলে তুলে দিয়ে দিলাম যে বর্গ আর গোত্র, কিন্তু তোমাদের দিয়ে দিল টোটাল আম গাছটারই বর্গ, গোত্র, গণ, প্রজাতি, পুরো জিনিসটা, পুরো ক্লাসিফিকেশনসটা লিখতে। নেক্সট ট্যাক্সোনমির 4টে গুরুত্ব লেখো, ট্যাক্সোনমির মুখ্য উপাদান সম্পর্কে লেখো। লিনিয়াসের ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। লিনিয়াসের হায়ারকিতে কটা ধাপ আছে, ধাপগুলো কিন্তু পর পর লিখবে, উল্টো পাল্টা লিখবে না। নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে লিখবে, অ্যারো চিহ্নটা দিয়ে লিখবে, সুন্দর করে সাজিয়ে লিখবে। তোমরা এরকম ভাবেও লিখতে পারো, নিচ থেকে ওপরেও, ওপর দিকে অ্যারো দিয়েও লিখতে পারো ধাপগুলো। নেক্সট উদাহরণ সহ একনাথা অধিশ্রেণীর 2টো বৈশিষ্ট্য লেখো। ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। এটাও ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মহাকাশ জানে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখার কারণ কি, সাইকন কোন পর্বের অন্তর্গত। এবারে পর্বগুলো যে রয়েছে 10টা, এখন হেমিকর্ডাটাটা পর্বের আন্ডারে ঢুকিয়ে দিয়েছে, তো এই পর্বগুলোর মধ্যে এক্সাম্পল, বিশেষ করে মেন এক্সাম্পল সাইকন, তারামার, জোক, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাম তুলে তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তাই এক্সাম্পল গুলো কার আন্ডারে কি পড়ছে দেখে দেখে পড়বে। গোলকৃমি কোথায় আছে, ফিতাকৃমি কোথায় আছে, যকৃৎকৃমি কোন পর্বের আন্ডারে পড়ছে, ভালোভাবে লিখে লিখে বুঝে জিনিসগুলো পড়বে। ফ্লেম কোষ খুব ইম্পর্টেন্ট,
ম্যালপিজিয়ান নালিকা কাদের রেচনতন্ত্র ইম্পর্টেন্ট, এইভাবে কোয়েশ্চেন আসে। আমি এমসিকিউ তে কি ধরনের কোয়েশ্চেন আসে সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি। এনএমজিএনএম এর ভিডিওটা অতি অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে, বেল আইকনকে প্রেস করে দিও। যারা আছো আমার চ্যানেলে ক্লাস 9 এ উঠলে তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন হতে পারে। নেক্সট দেখো করডাটা পর্বের ইম্পর্টেন্ট করডাটা পর্বটাও। দুটো বৈশিষ্ট্য লেখো, উদাহরণ সহ প্রতিষ্ঠার 4টে বৈশিষ্ট্য লেখো। চিকিৎসা বিজ্ঞানে জীববিদ্যার প্রয়োগ লেখো। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো, পার্থক্যটা আসার চান্স রয়েছে। উদাহরণ দিয়ে এমসিকিউ টাইপ কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করতে পারে। উদাহরণ সহ এটাও ইম্পর্টেন্ট, কন্ডিকথেস শ্রেণীর দুটো বৈশিষ্ট্য লেখো। এইভাবে নাম তুলে বললাম, জিজ্ঞেস করে ওরেলিয়া কোন পর্বের, সেই পর্বে দুটো বৈশিষ্ট্য লেখো। এগুলো হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। এবার দেখো 3 মার্কসের কি ধরনের কোশ্চেন আসে। 3 মার্কসের জন্য যেগুলো দেখবে, দ্বিপদ নামকরণ কাকে বলে এর দুটো নিয়ম লেখো। খুব 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 ইম্পর্টেন্ট, ক্লাস 9 ক্লাস 11 নিট এক্সাম সব জায়গারই আসার চান্স রয়েছে। আম গাছের দ্বিপদ নামকরণ কি, বিশেষ করে নিয়মগুলো ভালোভাবে দেখবে। ম্যাগনিফেরা ইন্ডিকা আলাদা আলাদা ভাবে আন্ডারলাইন করতে হয়। কখনো কখনো যেই সায়েন্টিস্ট নামকরণ দিয়েছেন তার নামটাও কিন্তু সাইডে লিখে দেওয়া হয়। তো যদি কখনো তোমাদের দিয়ে দিল এমসিকিউতে আম গাছের বিজ্ঞানসম্মত নাম ম্যাগনিফেরা ইন্ডিকা, তারপরে ম্যাগনিফেরা ইন্ডিকা লিনিয়াস, অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে ম্যাগনিফেরা ইন্ডিকা লিনিয়াস, কারণ লিনিয়াসই আম গাছের সাইন্টিফিক নেম। ম্যাগনিফেরা ইন্ডিকা দিয়েছিলেন, অতি অবশ্যই গণের ফার্স্ট লেটারটা ক্যাপিটালে হবে আর স্পিসিসের মানে প্রজাতির ফার্স্ট অক্ষরটা স্মলে হবে। দুটো আলাদা আলাদা ভাবে আন্ডারলাইন থাকবে। নেক্সট তারা মাছ ইম্পর্টেন্ট, কোন পর্বের অন্তর্গত সেই পর্বের 3টে বৈশিষ্ট্য লেখো। যোগ ইম্পর্টেন্ট, কোন পর্বভুক্ত সেই পর্বের 3টি বৈশিষ্ট্য লেখো। কৃষিকার্যে জীববিদ্যার প্রয়োগ লেখো। উদাহরণ সহ ফানজির 3টি বৈশিষ্ট্য লেখো, খুব ইম্পর্টেন্ট। ফানজিতে যে অনুসূত্র দেখা যায়, অনুসূত্র দেহকে মাইসেলিয়াম বলে আর অনুসূত্রকে হাইফি বলছে, এখান থেকেও কোয়েশ্চেন আসে। এগুলো আমি এমসিকিউতে আলোচনা করে দিয়েছি, ডেসক্রিপশনের লিঙ্কগুলো অতি অবশ্যই চেক করে নেবে তোমরা। জীবের প্রধান ধর্মগুলো উল্লেখ করো। উদাহরণ সহ অ্যালগি, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটার মধ্যে 3টে পার্থক্য লেখো। উদাহরণ সহ টিনোফোরার 3টে বৈশিষ্ট্য লেখো। তারপরে কুমির কোন শ্রেণীর অন্তর্গত, সেই শ্রেণীর 3টি বৈশিষ্ট্য লেখো। কুনোব্যাং কোন শ্রেণীর অন্তর্গত, সেই শ্রেণীর 3টে বৈশিষ্ট্য লেখো। গিনিপিগ কোন শ্রেণীর অন্তর্গত, সেই শ্রেণীর 3টে বৈশিষ্ট্য লেখো। আরশোলা কোন পর্বের অন্তর্গত, সেই পর্বের 3টি বৈশিষ্ট্য লেখো। তোমাদের বড় প্রশ্ন যদি এরকম ভাবে দিয়ে দিল যে একটা পর্ব তুলে যে কোনো 3টে বৈশিষ্ট্য লেখো, তাহলে কোয়েশ্চেন তো খুব ইজি হয়ে গেল। কিন্তু এমসিকিউতে এক একটা পর্বের পার্টিকুলার বৈশিষ্ট্য ধরে তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করে। তাই আমি যেই 3টে বৈশিষ্ট্য 2টো বৈশিষ্ট্য বলেছি, তার মানে এই নয় তোমরা তোমাদের পছন্দ মতো 3টে বৈশিষ্ট্য 2টো বৈশিষ্ট্য পড়লে বাকিগুলো পড়লে না। হয়তো ইম্পর্টেন্ট পয়েন্টই তোমরা মিস করলে, যেখান থেকে এমসিকিউতে কোয়েশ্চেন আসতে পারে পয়েন্ট তুলে দিয়ে দিল। কমপ্লিট নিম্নের মধ্যে কোন প্রাণীর মধ্যে দেখতে পাওয়া যায় বা কোন পর্বের প্রাণীদের মধ্যে দেখতে পাওয়া যায়। কোন প্রাণীর রেচনাঙ্গের নাম ফ্লেম কোষ বা কোন পর্বের রেচনাঙ্গের নাম ফ্লেম কোষ, এরকম কিন্তু কোয়েশ্চেন দিতে পারে। তাই বৈশিষ্ট্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য যতগুলো বইয়ে লেখা আছে ততগুলো অতি অবশ্যই পড়বে। আমি যেগুলো তোমাদের দেখিয়েছি, টপিক আলোচনা করেছি, কিছু কিছু ইমেজ দেখিয়ে বুঝিয়েছি, সেগুলো ভালোভাবে দেখে কনসেপ্ট যদি ক্লিয়ার করে নাও তাহলে কখনোই জিনিসগুলো ভুলবে না। বুঝতে যদি পারো, মুখস্থ করতে কিন্তু সুবিধা হবে। তাই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো অতি অবশ্যই চেক করবে, তাহলে তোমাদের কনসেপ্টগুলোও ক্লিয়ার হবে। অনুশীলনীর কোয়েশ্চেনও সলভ পেয়ে যাবে আর এমসিকিউ প্র্যাকটিসের সলভ ভিডিও তোমরা পেয়ে যাবে। এই যে আমি দিলাম কোয়েশ্চেনগুলো, এই টাইপেরই কোয়েশ্চেন তোমরা ফাইনাল এক্সামেও দেখতে পাবে আর সামেটিভ টেস্টের জন্য এগুলোই দেখতে পাবে। আজ এখানে ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।